সরকার ১৮০ দিনে জ্বালানি সংকট, দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলার অবনতি সহ ২৯টি জায়গায় অব্যবস্থাপনা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে। এমন অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বলেন, জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটাই রক্ষা করতে পারেনি সরকার। নির্বাচনের আগে ২০২৫ সালে জনাব তারেক রহমান তখন কিন্তু একটি বক্তব্যে বলেছিল যে সরকার কোনো ধরনের মেগা প্রকল্পে যাবে না। মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি এবং প্রয়োজনে নতুন কোনো পার্ক, হাইটেক পার্ক তারা করবে না, পুরনোগুলোতেই সংস্কার করবে। কিন্তু আমরা দেখলাম যে এই সরকার আসার পরে মেগা প্রকল্পের তারা প্রস্তাবনা দিচ্ছে এবং গ্রহণ করছে মেগা প্রকল্প। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। ক্ষমতাসীন বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরতে সোমবার রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এনসিপি। এই সময় নাহিদ ইসলাম বলেন, ১৮০ দিনে এটাই প্রমাণিত হয় পুরনো ও ফ্যাসিস্টদের পরিকল্পনা অনুযায়ী তারেক রহমান দেশ পরিচালনা করছেন। গণতান্ত্রিক পরিবেশ ক্রমশ সংকুচিত হচ্ছে, বিরোধী দল, সাংবাদিক এবং প্রশাসনিক কর্মকর্তাদের উপর হামলা, হয়রানি বেড়েছে এবং এর বিরুদ্ধে সিংহভাগের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা শিক্ষাঙ্গনে দেখছি যে পুরনো কায়দায়, ফ্যাসিস্ট কায়দায় দখল করার চেষ্টা করা হচ্ছে এবং সন্ত্রাস এবং আধিপত্য বিস্তারের চেষ্টা করা হচ্ছে। আইন শৃঙ্খলার অবনতি তুলে ধরে নাহিদ বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে সুস্পষ্ট ব্যবস্থা নিতে পারেনি সরকার। ১৮ ফেব্রুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত দেশে ৮০০ সহিংসতার ঘটনা ঘটেছে, সাংবাদিকদের হেনস্থার ঘটনা ঘটেছে ২৩৭টি। এছাড়া ৬ মাসে বিএনপির দলীয় কোন্দলে ২৭৩টি সংঘর্ষের ঘটনা ঘটেছে, তাতে ৩১ জন নেতাকর্মী নিহত হন। ১৮ ফেব্রুয়ারি থেকে ৩০ জুন ৮৩০টি ঘটনা, যার ৭৭০টিতেই বিএনপির সম্পৃক্ততা পাওয়া গিয়েছে। এগুলো বিভিন্ন পত্রিকা এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার রেফারেন্সে আমরা বলছি। এবং প্রায় ৬ মাসে বিএনপি নিজস্ব দলীয় কোন্দল, চাঁদাবাজির হিস্সা, দখলদারিত্ব, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অন্তত ২৭৩টি সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে ৩১ জন নেতাকর্মী নিহত হয়েছে। সরকার তাদের পুরনো রাজনীতিতে ফেরার চেষ্টা করলে গণ আন্দোলনের মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক। তারা এটা যারা সমালোচনা করতেছিল তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে। কামরুল হাসান জনি, এখন ঢাকা। বর্তমান বিএনপি সরকারের যে ১৮০ দিন তারা